আপনাকে শেখ হাসিনা অভিনন্দন দেন। আপনাকে সেদিন বিএনপি ক্ষমতায় ডক্টর রিয়াজউদ্দিন সাহেব বঙ্গভবনে আপনাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছেন। ঢাকার অবিভক্ত মেয়র সাদেক হোসেন খোকা পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় ঢাকার লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছেন। আমার বাসায় একটি ছবি আছে, মাঝখানে বসে আছেন, আমি বাপাশে, ডান পাশে আমাদের ছেলেকার মহাসচিব মান্নান ভাই বসে আছেন। আপনার আশ্চর্য চোখে লক্ষ লক্ষ মানুষের সাথে বসে খোকার বক্তব্য শুনছেন। সেই সাদেক হোসেন খোকা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল গেরিলা যুদ্ধ ঢাকার নয়টি অপারেশন অত্যন্ত সাহসিকতার সাথে করেছেন। ঢাকার উন্নয়নের সাথে সাথে আপনাকে সম্বর্ধনা দিয়েছেন। আপনি নির্লজ্জ ব্যয়া তার ছেলে ইশরাক হাইকোর্ট তাকে রায় দিয়েছে, ইসি তা গেজেট করেছে, আপনি তাকে শপথ দিচ্ছেন না, শপথ করে দিচ্ছেন না। আপনার চেয়ে ইচ্ছিত নির্লজ্জ কোনো মানুষ হতে পারে না। তাই আমরা বলতে চাই অতি শীঘ্রই সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে শপথ গ্রহণ করার আপনি ব্যবস্থা করবেন। আর যে তিনজন উপদেষ্টা, একজন খলিল, আমি আগেও বলেছি ডবল মার্ডার কেসের আসামি, সে মার্ডারের পরে থেকে গেল, আবার অনেক বছর পরে সে ফেরত এসছে মার্কিন পাসপোর্ট নিয়ে। সে লতিফুর রহমানের কেস ছিলেন, এই ইতিহাসটি না বললে নয়। সেখানে লতিফুর রহমানের একজন প্রোটোকল অফিসার ছিলেন ফরেন মিনিস্ট্রির ডিএস, অপূর্ব সুন্দরী একজন মহিলা। তার স্বামীও ছিল ফরেন মিনিস্ট্রির একজন উপসচিব ডিএস, কুমিল্লার একটি বিখ্যাত পরিবারের যারা সন্তান। আপনি সুকৌশলে সেদিন লতিফুর রহমানকে দিয়ে এই মহিলাকে ওয়াশিংটনে পোস্টিং করে দিলেন, তার স্বামী তাকে যেতে দেবে না। আপনি ওয়াইফ জোর জবস্তি করলে তাকে ওয়াশিংটন যেতে হবে। তারপর ওই ভদ্রলোকের উপসচিব তার বারবার দিয়ে তার ছেলে ওয়াইফকে গুলি করে হত্যা করেন, পরে নিজেও সুইসাইড করেন। এর পরের দিন আপনি খলিল রহমান আমেরিকা থেকে গেলেন, আর আপনাকে ডক্টর ইউনূস 25 বছর পরে আপনাকে আমেরিকার পাসপোর্টে নিয়ে এসে আপনাকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়েছে। এইটা হলো কি ষড়যন্ত্র? পোর্ট এবং মানবিকরণের নামে আপনার দেশটাকে বিক্রি করে দেবে। অতএব এই থেকে দেশকে মুক্তি দিতে হলে তেমনিভাবে বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের মধ্যে নির্বাচন দিয়েছেন। আপনি অতি শীঘ্রই বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। আপনার বৈবাহিক জীবন সম্পর্কে, ধর্ম সম্পর্কে আমার কাছে যে দলিল আছে, আমি এটা তেজগাঁয় বলেছি, আজকে আবার বলতে চাই না, তাও বলে দিয়ে যাচ্ছি। আমি জনাব শফিকুর রহমান জামাতের আমি ওনাকে দায়িত্ব দিয়েছি, নাইট সাহেবকে দায়িত্ব দিয়েছি, আলেম সমাজকে দায়িত্ব দিয়েছি। আপনি আমেরিকা লেখাপড়া করতেন, আপনার একজন প্রেমিকা ছিল, সেই প্রেমিকা হলো মনিকার মা, আপনার মেয়ের মা। তিনি হলেন রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান, রাশিয়ার আমেরিকায় লেখাপড়া করে। ওই মহিলা দাবি দিল, ইউনূস তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে এই অর্থোডক্স চার্চে গিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে, তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ইউনূস সাহেব, আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন, ফেরত এসেছেন 18 কোটি মানুষের দেশে, আপনি মুসলমানের দেশে, আপনি সরকার প্রধান। আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমি, আপনারা আল্লাহর উলি, আপনারা জিজ্ঞাসা করেন ইউনূস সাহেবকে উনি কি ফেরত এসেছেন। নাইন সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলাদা সমাজের দায়িত্ব, উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা। এই কথাটি আমি এখানে বলে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। 90 গণঅভ্যুত্থানের পরে যেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, আজকেও বাংলাদেশে যে ভোট হবে সেই ভোটে দেশের মানুষ তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।